তুমি বারবার বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কোনোদিন দেশ ত্যাগ করব না, শেষ পর্যন্ত দেখতে হলো। শেখ হাসিনা প্রমাণ করেছে এই দেশ তার না, এই দেশ তার পরিবারের না। যদি এই দেশ তার হতো তাহলে তার নেতা কর্মী যাদেরকে দিয়ে অপকর্ম করিয়েছে 17 বছর তাদেরকে ফালায় রেখে সে একা একা পালায় যেত না। গতকালকে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ ডয়চে ভেলেতে বলেছে যে তারা দেশ কিভাবে চালায় দেখবো, এই দেশ পাকিস্তান অথবা আফগানিস্তান হবে। সজীব ওয়াজেদ জয়রা কিভাবে দেশ চালাইছে এটা এই প্রজন্মের মানুষ দেখে ফেলছে। সুতরাং ওরা কি বললো না বললো কিচ্ছু যায় আসে না বাংলাদেশের। আজকে আমি বলবো দেশনায়ক তারেক রহমান যেই রাষ্ট্রনায়কচ্যুত বক্তব্য দিয়েছেন, একজন স্টেটসম্যান, ওনার বাবা আমাদের স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশটা চালিয়েছিলেন, যেভাবে গণতন্ত্রের কথা চিন্তা করেছিলেন, দেশের মানুষের কথা চিন্তা করেছিলেন, আজকে জনাব তারেক রহমান ওনার যোগ্য সন্তান হিসেবে, বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান হিসেবে, আগামী দিনের আল্লাহ যদি চাহে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে উনি একজন রাষ্ট্রনায়ক সুলভ বক্তব্য দিয়েছেন, দেশের মানুষকে শান্ত থাকতে বলেছেন, একটি সুন্দর সমৃদ্ধ দুর্নীতিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এরকম একটি বাংলাদেশ কথা স্বপ্ন উনি দেখিয়েছেন। ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের ছাত্র জনতা যারা গত 1 মাসে শহীদ হয়েছে এবং যারা রক্ত দিয়েছেন, যারা নেতৃত্ব এখনও দিচ্ছেন এই ছাত্র জনতা আন্দোলনের, সকলকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। কিন্তু তার আগে দরকার একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন যেখানে আমরা সকলে যার যার ইচ্ছা মতো ভোট দিতে পারবো। আমরা মনে করি যদি আমাদের এই প্রজন্ম, আমাদের নিউ জেনারেশন, আমাদের স্টুডেন্টরা, আমাদের ছাত্ররা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে, আমাদের সিনিয়ররা যারা আছেন তারা আমাদেরকে পথ প্রদর্শন করে, বাংলাদেশ নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যাবে। তারা ইতিমধ্যেই তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন, উনি খুব সুন্দরভাবে সবাইকে বলেছেন কি করতে হবে এবং যারা এই অরাজকতা সৃষ্টি করে একটা তৃতীয় পক্ষ এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে সেটা আমরা জানি। আমরা সারা বাংলাদেশে, যেমন আমি ব্যক্তিগতভাবে আমার জেলা, আমার আশেপাশে সব জেলা ইতিমধ্যে আমরা বলেছি যে শান্ত থাকতে হবে, আমাদের মাইনরিটি ভাই বোনরা যারা আছে তাদের সকলকে আমাদের রক্ষা করতে হবে, সকল প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, সবচেয়ে উপরে প্রশাসন যারা কাজ করছেন, আমাদের পুলিশ ফোর্সের ভাইরা, আমাদের বিভিন্ন সংস্থার ভাইরা, তারা যেন নিশ্চিন্তে তাদের উপরে যে দায়িত্ব রাষ্ট্র অর্পণ করেছে, সংবিধান অর্পণ করেছে, তারা যেন নিশ্চিন্তে সেই দায়িত্বটা পালন করতে পারে। আমাদের নেতাকর্মীরা ইউনিয়নে গ্রামে গ্রামে সজাগ থাকার জন্য আমরা বলে দিয়েছি, বলতে থাকবো, কারণ তৃতীয় পক্ষ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে। ধন্যবাদ।